হ্যাঁ, নমস্কার বন্ধুরা। লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি একটু অনেকটা দেরি করেই করছি, মানে শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন একটু স্বাভাবিক আছে। দাঁড়াও, ক্যামেরাটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, এখন একটু স্বাভাবিক আছে, তাই ভাবলাম তোমাদের সাথে, মানে অনেক কমেন্টসই দেখছি আর কি। তো দেখার পরে ভাবলাম যে তোমাদের সাথে একটু মানে এই কথাটা আর কি একটু শেয়ার করি। তো আজ থেকে ৪-৫ বছরই হবে, হয়তো ৪ বছর তো হবেই। একটা মানে বদ্ধ গ্রামের একটা সাধারণ মেয়ের জীবনযাত্রা আর কি। তো সেই জীবনযাত্রাটা আমাদের সবার কাছেই খুব ভালো লেগেছে বলবো। সাধারণ মেয়েটা এখন অসাধারণ হয়ে অসাধারণ চালাকি করছে আর কি। তো যাই হোক, এরপরে দেখো সেই সাধারণ মেয়েটা সবার এতই ভালো লেগেছিল যে তাকে ধীরে 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 করে অসাধারণ করার আর কি সবাই চেষ্টা করে দেখে তাকে একটা জায়গাতে নিয়ে এসেছে যে ইউটিউবে তাকে মোটামুটি ভালো মানুষই চেনে। এবার প্রথম কোশ্চেনটা হলো, যখন মানে ভাসুরের ঘরে থাকতো আর কি, তারপরে চলে এলো মাটির ঘরে। হ্যাঁ, তো সেখান থেকে একটু 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 করে কূটনৈতিক বুদ্ধি তার মাথার মধ্যে চলে এলো। তা সেটাকে মানে বিভিন্নভাবে, কখনো সেই ঘরে জল পড়ছে, মানে শুরুর থেকে একটু তোমাদেরকে আমি মানে তোমরা জানোই, তবুও আমি একটু আর কি মনে হলো যেটা সেটা একটু ঝালও দিচ্ছি। তো জল পড়তো, তো সেই জল আর কি তোমার সেটাও দেখালো। মানে বিভিন্নভাবে আর কি তোমার সবাইকে আর কি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলো। হ্যাঁ, করতে করতে মোটামুটি সাকসেস হয়ে গেল। তো সাকসেস হওয়ার পরে সে বিভিন্ন ধরনের, যখন তার হাতে টাকা আসা শুরু হলো, তার মধ্যে কূটনৈতিক বুদ্ধিটাও প্রবল পরিমাণে চলে এলো। হ্যাঁ, ধীরে ধীরে চলে আস্তে আস্তে এখন সেটা প্রবল পরিমাণে যে মানে এখন মানে আর সবাই মানুষদেরকে আর কি বেচে কিনে খেয়ে নিবে, মানে সে এত মানে বুদ্ধিমতী হয়ে গেছে আর কি। যে মানে হা বললেই সে এখন সমস্ত কিছু বুঝে যাচ্ছে যে তোমরা কি বলতে চাচ্ছ। তো সেখানে কথা হচ্ছে বন্ধুরা, তারপরে তো তার ছেলের অসুখ দেখিয়েছে, অসুখ দেখিয়েছে অবশ্যই। হ্যাঁ, হয়েছে বলেই দেখিয়েছে। তো সেখান থেকে তো সে মোটামুটি আর কি যা করার তোমরা তো সব অবশ্যই জানতে পেরেছো আর কি, কী করেছে। বিভিন্ন ধরনের কন্টেন্ট সে তৈরি করেছে। এক রান্নাঘরকে সে ৪-৫ বার করে করছে। সে ঘর করছে, সে ঘরে ডেকোরেশন করছে। তারপরে হচ্ছে মানে যেভাবে তোমরা আর কি ভালোবাসো, গান করছে। তো সত্যি কথা একটা বলবো বন্ধুরা, যে মানে এই যে আমরা গান টান নিয়ে সবার সামনে চলে আসি, হ্যাঁ, হয়তো কিছু মানুষ সেটা বাবা বাবা করে। তো আমি তো মনে করি যে যে সমস্ত জিনিস আর কি আমাদের হবার নয়, সেগুলো বোধহয় বাথরুম সিং করলেই আমার মনে হয় ভালো হয়। সিঙ্গার আর কি, আমরা বাথরুম সিঙ্গার। তো যাই হোক, সবার সামনে যখন মানে তোমার ক্রেজি আছে, তখন মানে সব কিছুই করা যায় আর কি, এরকমই একটা ব্যাপার। এখন আমাকে আমার সমস্ত মানে প্রবচন মানুষ খাচ্ছে, তো আমার সমস্ত ক্রিয়েটিভিটি না থাকলেও করা যায়, এদের কাছ থেকে আর কি আমাদের শিখতে হয় আর কি। তো যাই হোক, সত্যি কথা বলতে আমার এক ফোঁটাও ভালো লাগতো না সেই গান যখন ও করতো। মানে গানের আমি বলছি না যে গানের মতন গানের লিরিক্স কেন হচ্ছে না, সেটা বলিনি, কিন্তু যে একটা সুন্দর, যেটা কানের মধ্যে, গান কি আমরা তো চোখে দেখি না, আমরা খাইও না, গান হচ্ছে আমাদের কানের সুন্দর লাগে শুনতে, কিন্তু সেটা তো আমার কাছে কোনো দিনই লাগেনি। যাই হোক, দেখেছি আমি তার গানও আর কি। তো যাই হোক, এভাবে ধীরে 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 তোমরা সবই দেখেছো, রান্নাঘর করলো, কত কী না জীবনে ও করলো, তবুও ওর কন্টেন্ট আর হচ্ছে না। ওর কন্টেন্ট হচ্ছে না। তো তারপরে তো সেই টাকা পয়সার ব্যাপারটা তোমরা সবাই জানো, যে কি করে টাকা পয়সা করলো, কি করে পুনেতে চিকিৎসা করলো। যাই হোক, সমস্ত কিছুই হলো। তখন যখন সেই বড় রোগটার যে চিকিৎসাটার, যেটার জন্য টাকাটা তোলা হয়েছিল, সবাই যে যেরকম পেরেছে দান করেছে, যখন দেখলো যে না আর হয়নি, তখন যারা দিয়েছে তারা কিছু মানুষ সেই টাকা চেয়েছে। তখন সে বলেছিল যে অবশ্যই আমি তাদের টাকাগুলো ফেরত দিয়ে দিব, ওই মোবাইলে যেভাবে হয় আর কি প্রসেস, তো সেভাবে দিয়ে দিব। কিন্তু কিছু মানুষ চেয়েছে, কিছু মানুষ চায়নি যে এবার ফেরত দিয়ে দাও। তো যাই হোক, মানে সে ফেরত দেয়ও নি, কিছুই না।
তার কাছেই সঞ্চিত করে রেখে দিয়েছে। কিছু মানুষ তাকে কমেন্টস করে লিখেছে যে তুমি একদমই দিবে না, কেননা তোমার ছেলের চিকিৎসার ব্যাপার আছে। তো যাই হোক, যারা দিবে না তারা বলেছে দেবে না, তো তুমি রেখে দিবে যত্ন সহকারে তোমার ছেলের চিকিৎসার জন্য, তারা তাদের একটা মানসিকতাতে বলেছে। আর আর যারা চেয়েছে তারা হয়তো তাদের এই চিন্তা করেই চেয়েছে যে আর কি তোমার হয়নি যখন, এবার আমাদেরকে আমার টাকা ফেরত দাও, সে নিজেও বলেছিল। যাই হোক, সেটা তো হলোই না বন্ধুরা। তারপরে সে কাপড়ের বিজনেস শুরু করে দিয়েছে, অনেকেই বলেছে যে এই টাকার থেকেই করেছে, অমুক তমুক। যাই হোক, এরপরের খেলা আসলোটা কি বন্ধু, আমি শর্টে বলে দিচ্ছি, কেননা 4 বছরের জার্নি তো মানে এত ডিটেলসে যাওয়া যায় না, মানে এত চালাক হয়ে গেছে যে মানে কি বলবো। আর ও ভাবছে বোধহয় ওর কথাবার্তা চালাকি, ও একবার পড়াশোনার জন্য সে একটা কন্টেন্ট তৈরি করেছিল, ও পড়াশোনা করবে। তো পড়াশোনা করা যদি এতই সস্তা, এগুলো সব সস্তা, ইউটিউবে কোনো রকমভাবে যদি লাকলি ভাগ্য খুলে যায়, তো সেটা তো সাংঘাতিক ব্যাপার। আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু অনেকের লাক ফেভার করছে, আবার অনেকের লাক আমার মতন ফেভারও করছে না। হ্যাঁ, তো যাই হোক, সবাই বলে ধৈর্য সহকারে, এখন ধৈর্যতে হলে হবে, না হলে না হবে। তো যাই হোক, এই চালাক মেয়ে এখন মানে এরপরে কথাটা কি বলছিলাম, যাই হোক তোমার তারপরে সে শুরু করলো বাড়ি বাড়ি খেলা। প্রথমে শাশুড়ির অনেক নিন্দা চর্চা করেছে, শাশুড়ি ভালো না, এনার সাথে থাকা যায় না, অমুক তমুক এই সেই, যাই হোক সমস্ত করে টোরে। তো মানে সেই মানে এবার যখন মানুষ টাকা চাচ্ছে আর কি, এখন বিভিন্ন, এখন ওভাবে তো আর বলবে না, অনেকেই বলেছে মোবাইলে এসে কেঁদেছে, এই করেছে। এরপরে মাঝে আবার সবাইকে আর কি ধমকানোর, একে ধমকাচ্ছে, তাকে ধমকাচ্ছে, কেস করে দিবে, এ সমস্ত কথাবার্তাও বলেছে। তো যাই হোক, এবার যে মানুষগুলো মানে নিজে যদি ওভাবে টাকা নিয়ে মানে রাখতে পারে, সেখানে যদি কোনো কেস টেসের ভয় নেই, তো মানুষের মানে বলা কথাটাতে কেস করতেও দৌড়াচ্ছে, মানে ভীষণ স্মার্ট হয়ে গেছে ও। পড়াশোনার কথা যেটা বলছিলাম, যে বন্ধুরা মানে পড়াশোনাই হচ্ছে জীবনের একটা এমন জিনিস যে এটা কোনো গরিব বড়লোক বা গ্রাম শহর এসব দেখে হয় না, যার হবার তার এমনিতেই হয়। তো সেটা ও একটা কন্টেন্ট জোগাড় করেছিল, জানি না হয়তো 7, 8, 9 অব্দি বোধহয় উঠে মানে তারপরে হচ্ছে তোমার কি বলে বিয়ে করে নিয়েছে। তো এখন কথাও সেগুলো বিয়ে বিয়ে খেলাও অনেক হলো, আরেকবার বিয়ের মতন বিয়ে করেছে, মানে কন্টেন্ট দিতে 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 মানে বলবো তোমাদেরকে একটাই কথা, যে কন্টেন্ট দেখি তো কত, হ্যাঁ, যে কন্টেন্ট প্রায় শেষ হয়ে গেছে। মানে একজনের, আমি তোমরা হয়তো চিনবে, তার নামটা আমি বলছি, যে মৃন্ময় বলে, যে ভীষণ পরিমাণে হাস্যকৌতুক মানে রোস্টার আর কি করে। তো সে একদিন না এই কথাটা বলেছিল যে মানে কন্টেন্ট দিতে 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 তোমরা শেষ হয়ে যাবা, যে কন্টেন্ট আর খুঁজে পাবে না। কিন্তু কি বলে যে ইউটিউব কিন্তু থেকেই যাবে, কিন্তু তোমাদের কন্টেন্ট তোমরা কিন্তু আর খুঁজে পাবে না। তাই যেভাবে স্বাভাবিকভাবে আর কি ভিডিও করা আর কি, তো সেভাবেই করে যাও, এভাবেই মানুষ দেখবে, এভাবেই মানুষ যাবে। এখন তুমি একদিন বাদে 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 যদি কন্টেন্ট আনার চেষ্টা করো, তাহলে দেখবে মানে এটা দিতে 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 তুমি শেষ, এর কোনো শেষ নেই। কেননা মানুষের চাহিদার কিন্তু দেখো, আমি তোমাদেরকে ছোট করছি না যে তোমরা শুনছো, মানুষের চাহিদার কিন্তু সত্যিই বন্ধুরা কোনো শেষ নেই। আমি যেমন আমি তেমনভাবে যদি তোমাদের আজকে প্রেজেন্টেশন করি আর কি, মানে ব্লগারদের কথা বলছি, তো অবশ্যই সেটা সুন্দর। তো ওর কথাটা না আমার কাছে সত্যিই ভালো লেগেছিল, যে দেখো আজকে এদের মতন ব্লগাররা কন্টেন্ট দিতে 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 কন্টেন্ট এখন শেষ। আজকের যে ভিডিওটা দেখলাম আর কি আমি, তাতে যে দুটো অসুস্থ বাচ্চার কথা বলা হয়েছে, তারা অনেক তাকে মানে তোমার সাহায্যের জন্য, হ্যাঁ, মাঝখানে একজনকেও টাকা দিয়েছিল, অবশ্যই সেটা ভালো করেছে। তারপরে ও সেই টাকাটা দেওয়ার পরে প্রায় 3-4 দিন ওর কোনো ভিডিও নেই, বলছিল আমার শরীর ভীষণ অসুস্থ। আসলে আমার মনে হয় বন্ধুরা, যেটা টাকার শোক তো সবচেয়ে বড় শোক না। দেখবে তোমরা যখন আর্মির আর কি
মারা যায় আর কি, তারা শহীদ হয় আর কি, সরি, তখন দেখবা যে তোমরা একটা জিনিস সরকার থেকে একটা টাকা দেওয়া হয়, হ্যাঁ, কিংবা অনেক ঘটনাই এরকম ঘটে যেখানে সরকার থেকে একটা টাকা না হলে একটা চাকরি এরকম কেন দেয় বলো তো? দেওয়ার মানে হচ্ছে সেই শোকটা ভুলে যাওয়া। মানে মানে তুমি যেন মনে করো যে না আমি মানে এটার ভিত্তিতে আর কি বেঁচে থাকবো, ওর থাকলে তো এটা হতো। না, অনেক ধরনের মানুষের শোক তো ভোলা যায় না, তবুও মানুষকে ভুলতে হয় সেই আমাদের জোয়ানদের কথা, না হলে বাড়ির লোক, পরিবার, ছেলে মেয়ে তারা বাঁচবে কি করে? তো যাই হোক বন্ধুরা, সে কারণেই একটা টাকা দিয়ে তাদেরকে মানে যেন তোমরা চিন্তা করো না, হ্যাঁ, যে এটা দিয়ে যে যা হবার তা তো হয়েই গেছে। তো এরকমই একটা জিনিস আর কি চিন্তা ভাবনা করতে, সেই যে টাকাটাও দিয়েছে আর কি। তো সেই কারণে 3-4 দিনও ভিডিও করেনি। আনন্দে করেনি 3-4 দিন ভিডিও, অবশ্যই মনে হয় না। যেটা করেনি সেটা শোকে করেনি, যে আমার থেকে আমি যখন নিয়ে এত অপমান সহ্য করেছি তখন আমি টাকাটা দিব কেন? বুঝতে পারলে তো? আমার তো এটাই দেখো, যখন ও টাকা পেয়েছিল দেখলাম একটা মানে ধর্মশালাতে গিয়ে অনাথ বাচ্চাদের খাতা পেন্সিল দান করছে, বিশাল কিছু একটা করে ফেলেছে, মানে এত চালাক যে মানে কি বলবো। আর ওর চালাকি পদে পদেই মানুষ ধরতে পারে, মানে কি মানে এত চালাকি ও যে করে, মানে মানে হাতে যখন টাকা দেখেছে তখন মানে মানে সবার ওপর দিয়েও মানে সবাইকে ভেজে ভেজে খেতে চায় আর কি, এইরকম ওর চোখের ভাব আর কি। চোখ দুটো দেখলেই বোঝা যায় যে মানে সব সময় ওর মাথার মধ্যে চলতে থাকে কি করে ও আর কি মানুষকে ঠকিয়ে মানুষকে মানে ইসে মানে ইনফ্লুয়েন্স করে ও চলবে। তো আজকের যে ভিডিওটা দেখলাম বন্ধুরা, তাতে দেখলাম যে ও মানে এ দুটো বাচ্চার জন্য যেভাবে ওর কাছে বাবা মারা তাদের সাহায্য চাচ্ছে, সমস্ত মানে তোমার কন্ট্রোভার্সিরাও ওর কাছে বলছে তোমার তো আছে তুমি দাও, ও এমনভাবে ভিডিওকে প্রেজেন্টেশন করলো, প্রথমে অসুস্থ, তারপরে ও ভালো হয়ে গেল, তারপরে ওর কী যে হলো ভগবান জানে, পুরি সবজি টবজি খেলো, যাই হোক এরপরে ও বললো অসুস্থতার কারণটা হচ্ছে ও যে ওদের যে প্রমোশন করে, ওরা তো এক একজন মানে বিরাট বড় বড় ব্যাপার না, মানে ওদেরকে দিয়ে প্রমোশন করালেই সাংঘাতিক পরিমাণে সেটা চলছে। তো যাই হোক জানি না কয়জন ওই ব্র্যান্ড ব্যবহার করে, তো যাই হোক ওই ব্র্যান্ডের ওরা করায় আর কি, ওরা সাংঘাতিক ব্যাপার, কথায় বার্তায় মানে সমস্ত কিছুতে, লেখাপড়ায় শোনায়, ওদেরকে দিয়ে মানে প্রমোশন না করালে মানে চলবেই না। যাই হোক সেটাতে নাকি হিউজ পয়সা, ব্লগে সেরকম মানে টাকা পয়সাই নেই, নেইও ব্লগে কিচ্ছু নেই, ওই ব্র্যান্ডের মানে এসেতেই আর কি সাংঘাতিক টাকা পয়সা, মানে ওদের প্রমোশনের উপরেই সেটা আর কি নির্ভর করে আর কি, ওটাই আসল পয়সা, ওটা দিয়েই সব হচ্ছে। তাই ও হাউ মাউ করে কাঁদছে বন্ধুরা, যে ওই প্রমোশনের টাকাটা মানে এ মাসে আসবে না। আর ব্লগেরও তো সেরকম কোনো কিছু নেই, তারপরে ফেসবুক থেকে যদি কিছু আসে সেগুলো সব আসবে, কিন্তু এই মুহূর্তে কিছুই নেই। কি করে চলবে কি করে না চলবে মানে কিছুই মানে বোঝা যাচ্ছে না আর কি, এইরকম পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতির মধ্যে অন্তত তোমরা 2টা মাস এবার চাওয়াটা বন্ধ রাখবে আর কি, তোমাদেরকে বসে কোনো আর উত্তর দেবার প্রশ্ন নেই, তোমরা যেহেতু ওর ভাষা বোঝোনি, ও কি বলতে চেয়েছে, সেজন্য যারা যারা ভিডিও ফলো করেছো আর কি তাদেরকে কিন্তু ঠিক বলে দিয়েছে যে আমার কিন্তু এখন এই পরিস্থিতি। এর মধ্যে তোমরা যদি তার ছেলেকে নিয়ে আবার পুনেতেও যাবে চিকিৎসার জন্য, মানে বুঝতে পারলা তো ব্যাপারটা, মানে সমস্ত কিছু তোমাদেরকে যে ভেবো না ওই টাকাটা হাতে রেখেছি বলে আমি এখন দান করতে বসবো, এবার কিন্তু আমার ছেলেকে নিয়েও পুনে দেখতে দেখতে 6টা মাস চলে গেল, এবার মানে পুনেতে ওকে এখন যেতেই হবে, গিয়ে এরপরে হচ্ছে সেই এজন্য তোমরা কিন্তু কোনোভাবেই আশা করো না বন্ধুরা যে ও এখন তোমাদের কিছু টাকা পয়সা দিয়ে ওই 2টো বাচ্চাকে সাহায্য করবে আর কি, কেননা ওর সামনে এখন ভারী বিপদ, ওর ছেলে চিকিৎসা হবে, তারপরে কোনো টাকা পয়সা আসছে না, কত রকম ঘর দুয়ার মানে সাজাসাজি করছে আর কি, সাজানো হচ্ছে কন্টেন্টের জন্য, কিন্তু সেরকম তাও কিছু হচ্ছে না। দেখা যাক এটা, এরপরে তো আরেকটা পর্ব হচ্ছে খালি বাড়ি দেখা, একবার নিজের মায়ের বাড়িতে
থাকলো আর কি, তার সেখানে রান্নাবান্নার চ্যানেল খুললো, ওটা তো ঘন্টা হয়ে গেল। তারপরে নিজের রান্নাঘরকে 50 বার করে সাজিয়ে সাজিয়ে কন্টেন্ট আর কি তৈরি করছে। মানুষের মধ্যে ভেতরে ভালোবাসা তৈরি না, কন্টেন্ট। কন্টেন্ট তোমাকে কতদিন ভালোবাসা দেবে বলো তো? যদি ভেতরে তুমি কারোর মানে তুমি যদি 100 জনের ভেতরেও থাকতে পারো না, অবশ্যই ইউটিউব একটা বিজনেসের জায়গা, কিন্তু কথা হচ্ছে ততক্ষণ অবধি বিজনেসের জায়গা যতক্ষণ অবধি আমি মানুষের ভেতরে প্রবেশ করতে পারবো। নাহলে তো আমি ধীরে 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 শেষই হয়ে যাব। আমার কন্টেন্ট দেখার মতন মানে মানুষই থাকবে না যে আমি তোমাদেরকে আমাকে দেখে আমাকে ভালো এরকম। জানো তো অনেক ব্লগারই ছিল, তাদের আজকে নাম নেব না। দুপুরে আমার তো একটা বদ অভ্যাস আছে, খেতে বসে টিভি দেখা, এটা নাকি উচিত না। মানে বলে আর কি, সায়েন্স বলে খেতে বসে চুপচাপ খেয়ে নিতে হয় আর কি, খাওয়ার টেবিলে বসে, কিন্তু বদ অভ্যাস। কিন্তু অনেক অনেক ব্লগার ছিল যাদের নাম আমি এখন নিচ্ছি না, যে তাদেরকে আমি দেখতাম আর কি এই তোমার খেতে খেতে আর কি, না দেখলে ভালোই লাগতো না। তো তাহলে বন্ধুরা মানে এই চালাক মেয়েটার কাহিনী বললাম, তোমরা যতভাবেই একে বলো, এও এর ফর্দ নিয়ে বসে পড়েছে। মানে যেখানে তোমরা হা করতে পারবে না যে আমাদের লাগবে আর কি, ওই টাকাটা দিয়েই ওর মাথা খারাপ হয়ে গেছে। 50 বার করে একবার এ বাড়ি একবার ও বাড়ি দেখছে, ও বাড়ি স্যাটিসফাইড আর কোনো বাড়িতেই হচ্ছে না, ওর কোনো জায়গাতেই এগুলো তো কন্টেন্টের জন্য করছে না। চলো আজকে কিছু নেই তো ওই বাড়িটা, মানে এত চালাকি মানে যেটা মানে কল্পনার বাইরে, ওর চোখে মুখে ভাবে, ড্রেসগুলো পরে যেন মানুষ কিছু বলে আর কি, হ্যাঁ সেটা নিয়ে ও বকর 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 করা শুরু করে দিবে যখন ও ভিডিওতে কাজকর্মগুলো দেখায় আর কি, যে এই ড্রেস ভালো লাগে। আর সব সময় দেখবা অন্য কাউকে নকল করা হচ্ছে ওর কাজ, মানে নিজস্বতা যে জিনিসটা সেটা ওর মধ্যে নেই, মানে নকল করে। মানে সাউথ ইন্ডিয়ানরা একবার তো শ্রীলঙ্কাকে নকল করে বসে থাকলো, ওর সব মাথার মধ্যে কতগুলো মানে লাকড়ি টাকড়ি নিয়ে ও রান্না করতে যাচ্ছে আর কি, হ্যাঁ ওই যে যারা ক্ষেত খামার দিয়ে ভিডিও করে সেগুলোও করলো আর কি। মানে সমস্ত কিছু নকল, নিজের ভেতর থেকে যে জিনিসগুলোকে করলে মানুষের দেখো যারা যারা আজকে আমাদের এত বড় বড় নাম করেছে, এখনও করছে, আগেও যারা করে গেছে, তারা কিন্তু সবাই নিজে নিজে করেছে, কারোর জিনিস চুরি করে করেনি। তো ওর মধ্যে সব সময় সেই মানসিকতা, ড্রেস বলো, দেখি ওদেরকে এইসব ড্রেস পরে রান্নাবান্না করতে, এইসব ড্রেস পরে এসে করতে, আমিও করব। মানে এটা হচ্ছে ওর ভাবনা। তাই ও যা যা লিস্ট আর হিসাব নিয়ে আজকে বসলো, তাতে মনে হয় না ওই দুটো বাচ্চার কোনো উপকৃত হবে আর কি। ও লিস্টের পারলে তোমরা সবাই আবার পুনরায় ওকে দান করো আর কি, ও তো আর বলতে পারছে না, আবার দান করো। হেব্বি চালাক, মানে ভীষণ চালাক, মানে এই মানে এ চালাকি সবাই বুঝতে পারছে, কেউ তো আর বোকা না আর কি, সবাই বুঝতে পারছে যে এ কত বড় চালাক মহিলা। মানে এর কি বলবো আর। ঠিক আছে বন্ধুরা, এইটুকু বলার জন্যই আসলাম। 4 বছরের জার্নিতে তো বহুত কিছু বলা যায়, 18 মিনিট হয়ে গেছে, আর বড় করব না ভিডিওটা। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর একটা কমেন্টস করো। তো আমি ঠিক না ভুল, ঠিক কথা বলছি না ভুল বলছি, একটু লিখে আমাকে জানিয়ে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। অনেকটা রাত হয়ে যাচ্ছে, মানে ঘর সংসারের কাজকর্ম থাকে তো সেজন্য অনেকটা দেরি হয়ে যায়। ঠিক আছে, এভাবেই তোমরা দেখতে থাকো, আজকে আসি, টাটা।